আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েল রেখেছি আমি। তো এটা মূলত জালি ফ্যানের কয়েল, হাই স্পিড ফ্যানগুলোর। তো এই ফ্যানটাতে লাইন পায় কিন্তু ফ্যান ঘোরে না। তো এটার কি কারণে, কি সমস্যার কারণে হতে পারে সেই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েলটা খুলে রেখেছি। ভিডিওটা যেহেতু লং যেন না হয় এই জন্য আগে থেকেই খুলে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি সিরিজে চেক করতেছিলাম যে লাইন কয়েলে আছে কিনা। তো দেখলাম যে না, কয়েলে লাইন পাচ্ছে না। তো এরপরে যে কয়েলের কানেকশন যেখানে, সেইখানে আলতোভাবে কানেকশনগুলোকে খুলে নিতে হবে। কারণ সাধারণত এই ফ্যানের কয়েলগুলো অ্যালুমিনিয়াম তারের তৈরি হয়, এবং অনেক চিকন তার ব্যবহার করা হয়, যার ফলে যদি একটুও আপনি বেখেয়ালি হয়ে যান তাহলেই দেখবেন যে আপনার তারটা যে কোনো জায়গা থেকে ছুটে আসবে বা ছিঁড়ে যাবে। তো দেখবেন তখন পরে দিয়ে আর কয়েলটার আপনি এই তারটা বের করতে অনেক কষ্ট হবে, বা এমনও আছে আপনার কয়েলটা বাদ হয়েও যেতে পারে। তো এই জন্য যখন আপনারা এই কাজটা করবেন নিজেরাই বাসা বাড়িতে, অবশ্যই আপনাদেরকে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি করে লাইন খুলে নিছি এবং নিয়ে সুন্দরভাবে সিরিজ পেপার দিয়ে আমি তারের ইনসুলেশনটা আউট করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো আউট করার পরে আবার ভালোভাবে আমরা যেখান থেকে খুলেছি হুবহু সেই জায়গাতেই সেই তারেই আপনারা সুন্দরভাবে আবার লাগিয়ে দিবেন সুন্দর করে। তো এটা লাগাই দিলাম। তো দিয়ে আমি আবার লাইনটা চেক দিব এখন সিরিজে। দেখতে পাচ্ছেন সিরিজে কিন্তু কানেকশনটা, আমার তারটা আমি দেখে নিচ্ছি ঠিক আছিল কিনা। তো লাইন ঠিক আছে, তারপরেও আমার ফ্যানে লাইন পাচ্ছে না। তো এমন তো অবস্থায় আমি আরেকটি পয়েন্টের মাথা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় টার্মিনাল যেটা আছে কয়েলের কানেকশন, সেটার মাথাটাকে খুলে নেওয়ার চেষ্টা করতেছি। আর অবশ্যই যারা বাসা বাড়িতে এই কাজটা করবেন, অবশ্যই আপনারা যদি বাসা বাড়িতে সিরিজ টেস্ট বোর্ড থাকে তাহলে আপনারা এই কাজটি করবেন। কারণ সিরিজ টেস্ট বোর্ড ছাড়া যদি আপনারা ডাইরেক্ট লাইনে কাজ করেন বা ডাইরেক্ট লাইনে এইভাবে যদি আপনারা চেক করতে যান, তাহলে দেখা গেছে অনেক সময় শর্ট সার্কিট হয়ে আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আমি সবাইকে বলবো, যারা আপনারা বাসা বাড়িতে নিজেরাই করতে যাবেন, অবশ্যই আপনারা একটা সিরিজ বোর্ড, টেস্ট বোর্ড তৈরি করে নিয়ে তারপরে এই কাজগুলো করবেন। তো আর যাদের বাসায় আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো দেখতে পাচ্ছেন আমি এটাকেও সুন্দরভাবে কিন্তু এই কানেকশনটা খুলে ভালোভাবে সুন্দর করে ঘষে দেওয়ার চেষ্টা করতেছি, ঘষে ইনসুলেশন আউট করে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ এই তারটা এত চিকন, একে তো চিকন এবং অ্যালুমিনিয়াম, এই জন্য খুব সাবধানের সাথে কাজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক স্লোলি, অর্থাৎ ধীর গতিতে আস্তে আস্তে করে আমি এই কাজটাকে করতেছি। তো দেখতে পাচ্ছেন সিরিজে কিন্তু এখন আমার লাইন পাচ্ছে। দেখেন ওখানে কানেকশনটা কিন্তু লুজ ফায়ারের মতো করে করলো। তো যেহেতু এটাও পেয়েছে, এখন লাইন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার সিরিজেও কিন্তু লাইন পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সিরিজ লাইট কিন্তু আমার জ্বলতেছিল, তো ক্লিয়ারভাবে দেখা যায়নি, যার কারণে আমি আবার আপনাদেরকে দেখালাম ক্লিয়ার করে। দেখেন সিরিজ লাইট কিন্তু আমার এখন লাইন পাচ্ছে।
তো আমি এখন যেটা করব, আপনাদের লাইন তো পাচ্ছে ঠিক আছে, এখন সব কয়টাই পাচ্ছে কিনা এটার জন্য আমাদের কয়েলের যে ম্যাগনেটটা আছে, তো আমরা এখন ম্যাগনেটটা পরীক্ষা করব। তো আমি সিরিজের লাইনটা দিয়ে আমি কয়েলের ম্যাগনেট পরীক্ষা করতেছিলাম যে কয়েল ম্যাগনেট ঠিক মতো টানতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন, তো আমি দেখলাম যে ম্যাগনেট এক সাইডে একটা টানতেছে না, অর্থাৎ কম টানতেছে, যেগুলো পাচ্ছে সেগুলো টানতেছে, আর একটা লাইন খুব কম পাচ্ছে ম্যাগনেটে। এই জন্য আমি তৃতীয় যে টার্মিনালটা আছে সেটাকেও আমি খুলে দেখব যে সেটাও কি লাইন সংযোগ আছে না ডিসকানেকশন হয়ে গেছে। তো আমি এটাও দেখতে পাচ্ছেন অনেক সাবধানে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকেও খুলে নিলাম। তো আমি এটাকে খুলে নিয়ে দেখি যে এটাও ছুটে আছে। হ্যাঁ, যেহেতু অ্যালুমিনিয়াম তার দীর্ঘদিন কয়েল কানেকশন থাকার পর ওটা ওই জায়গাটায় নোনা ধরে কয়েলের সংযোগগুলো খেয়ে যায়। হ্যাঁ, তারটা খেয়ে ফেলে, যার ফলে আপনাদের কয়েলের কানেকশনটা পায় না। তো আরেকটি কথা, এইভাবে আমি সুন্দর করে কয়েলটাকে যে তারগুলোকে পিছিয়ে দিচ্ছি, যেহেতু এটা অ্যালুমিনিয়াম তার, অবশ্যই এই তারগুলোকে পেঁচানোর পর ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে রাং রজনের মাধ্যমে আপনাদেরকে এটাকে করতে হবে। হ্যাঁ, সোল্ডারিং করে দিতে হবে। তো এবার আমি দেখতে পাচ্ছেন আবার ম্যাগনেট চেক করতেছিলাম সিরিজ লাইন দিয়ে। তো এবার দেখতেছি হ্যাঁ, ম্যাগনেট পুরোপুরি ঠিক আছে। তো আমি এখানে সোল্ডারিং আয়রনটা করে দেখাইতে পারিনি যে কোনো কারণবশত। তো আমি এখানে সোল্ডারিং আয়রন করার পরে কয়েলের যে কানেকশনটা আছে সুন্দরভাবে আমি সেই কানেকশনগুলোকে এমপিএর টিউবের মাধ্যমে ভালোভাবে কানেকশনটাকে আটকে দেব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে তারগুলোকে কেবল টাইয়ের মাধ্যমে সুন্দরভাবে আটকে দিচ্ছি। তো এইভাবে কানেকশন করে সুন্দরভাবে আপনারা যাতে শেপ অনুযায়ী থাকে কয়েলের, সেইভাবে কানেকশন করার পর সুন্দরভাবে বেঁধে দিবেন। যদি কেবলটাই না থাকে আপনারা চাইলে কট সুতা দিয়েও আপনারা এটাকে বেঁধে দিতে পারেন, কিন্তু খুব সাবধানের সাথে, যাতে আমাদের একটি তারও যেন টান লেগে ছিঁড়ে না যায়। তো দেখতে পেলেন এখানে কিন্তু এখন আমি দুটো কেবলটাই মেরে দিয়েছি। এখানে একটা দিয়েছি কানেকশনে, আর একটা দিয়েছি ওই পাশে, যাতে তার টান লাগলেও যাতে আমার কয়েল কানেকশনে যাতে ক্ষতি না হয়। তারপর আমি বার্নিশ দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে। তো বার্নিশ দেওয়া শেষ। তো এখন একটু বার্নিশটা শুকালেই আমরা এই মোটরটাকে ফিটিং করব এবং ফিটিং করে আমরা চালাবো। তো এই জন্য আমি একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা এই যে জালি ফ্যানের মোটর বা হাই স্পিড ফ্যানগুলো আছে, সেই হাই স্পিড ফ্যানের মোটর। তো যেহেতু আমি দেশে আসছি, অনেকেই জানেন দেশ গ্রামে সাধারণত এই ফ্যানগুলোই বেশি চলে, যেহেতু সস্তা এবং কম রেটের মধ্যেই পাওয়া যায়, এই জন্য সবাই এই ফ্যানগুলোই নিয়ে আসে। তো আমি এটাকে আবার চেক দিচ্ছি ভালোভাবে, দেখে নিচ্ছে কানেকশন ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক। তো এখন আমরা ফিটিং করে ফেলছি ফ্যানটাকে। তো দেখতে পাচ্ছেন মোটরে কিন্তু এখন আমাদের লাইন পাচ্ছে এবং মোটর কিন্তু রান করছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।